সুপ্রভাত বন্ধুরা। দেখো কালকে রাতে বৃষ্টি হয়ে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। রোদ উঠছে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিয়ে দিলাম সকাল সকাল চা বিস্কুট। ঘুগনি আমার কমপ্লিট। এটা খাবো টিফিন। ঘুগনির সাথে পকোড়া তৈরি হচ্ছে। দেখো ডিউটি শুরু হলে পটাক করে তাড়াতাড়ি করে চান করে এসছে। দেখো টিফিন দিয়ে দিলাম। খাওয়ানো কী ছিল আর দেখো খাচ্ছে কি, বাসি রুটি আর ঘুগনি। আর খাওয়ার ছিল ঘুগনি আর পকোড়া। চলো তাড়াতাড়ি খেয়ে ডিউটি দৌড়া। ডিউটি দৌড়ালো। ছেলেকেও দিয়ে দিয়েছি মুড়ি আর ঘুগনি। এবার পকোড়াতে একটু ঘুগনি দিয়ে দেবো। পাখিদের জল খাওয়ার জন্য রেখেছি। টিকটিকির বাচ্চা সুইমিং পুল হয়ে গেছে, তখন আরামে বসে আছে। হাজব্যান্ডকে আবার রিটার্ন আসতে হয়েছে। দিয়ে দিলাম একটা ছানার জিলাপি আর জল। ঘরে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে রাত্রে একটু ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আজ সকাল থেকে সেই রোদ। তবু ঠান্ডা হয়েছে, ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে। চান করে পুজোও দেওয়া হয়ে গেল ঘরে। আর হাজব্যান্ডও ডিউটিও চলে গেছিলো, আবার রিটার্ন এসছে। ডিউটি এখন হয়নি, যখন ডাকবে তখন যাবে। ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম, কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আজকে বেশ কিছু করিনি, ঘুগনি পকোড়া আর কুঁদরি ভাজা, আর পরে একটু বেগুন ভেজে রেখেছি একটা করে। আর আলু মটর পনির দিয়ে তরকারি করে রেখেছি। ঘুগনি আগেই করে গেছিলাম, সেটার মধ্যে পনিরটা শুধু ঢুকিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড ভাতটা নামিয়ে দেবে। আর আমিও পুজো কমপ্লিট করে এবার হাজব্যান্ড যদি খেতে চাইতে দিয়ে দেবো, কারণ ওর ডিউটি করলে পরে ওখানে খেয়ে যেতে পারবে ভাত দিয়ে। ছেলেরা এখনো কেউ চান করেনি। চলো দেখি কে কী করছে, তারপরে আবার আসছি। বল দেখো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাইকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকের দুপুরের মেনুতে হয়েছে, সকালে সেই বড়া ভেজেছিলাম, সেই রাখা ছিল। কুঁদরি হাজব্যান্ড কেটে দিয়েছিল, কুঁদরি ভেজেছিলাম। আর ঘুগনিতে পরে একটু পনির ঢুকিয়ে দিয়েছি, ব্যাস মটর পনিরের ঘুগনি হয়ে গেছে। শশা ঘষে দিয়েছি, আজকে শশা কুচাইনি, ঘষে দিয়েছি। গরম গরম বাসমতি চালের ভাত আর একটা করে বেগুন ভেজেছি, সাথে টক দই আর লেবু। যার যেমন হবে সে লেবু নেবে। ছোটো চান করে বেরিয়ে গেছে, চুলো আঁচড়ানো হয়ে গেছে। ওই ঘরে গেল কিছু কাজ। আর হাজব্যান্ড নিয়ে চলে এসেছে হলুদ কলাগুলো, ইয়াম্মি লাগে। আর একটা এত বিশাল বড় তরমুজ। আর ওটা কি খরবুজা? ছোটটা খরবুজা। এবার কখন কাটবো কখন খাবে ওরাই জানে। দেখো খরবুজা কাটা চলছে। এটা আবার কুমড়ো ভেবো না সবাই, এটা খরবুজা। যেটা আমার ছেলে খেতে চাইল না।
এটা মশাইয়ের সাথে মিলেছে ছোট। দিয়ে দিলাম চা বিস্কুট বিকাল সন্ধ্যাবেলার। লাইটগুলো বন্ধ করবে। ওখানে এগুলো নিচে টাঙানো আছে, নিচে রাখা আছে। একটু চিড়ে ভাজা দিয়ে দিয়েছি, চলে এসেছি বাজার থেকে। চা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি খেতে। রাতে আর কিছুই করিনি, শুধু রুটি আর সিমাইয়ের পায়েস করেছি। ঘুগনি তো ছিলই সকালে। আর ছেলেকে এক ফোঁটা ভাত দিলাম, ভাত ছিল, রুটি দিইনি ওকে, এক ফোঁটা ভাত দিয়েছি। আর সিমাইয়ের পায়েস আর একটু ঘুগনি। ছোটোকে দিয়েছি গরম গরম মাখন দিয়ে রুটি, সিমাইয়ের পায়েস আর ঘুগনি। হাজব্যান্ডকেও তাই। রাতের খাওয়া দাওয়া চলছে, চলো খাওয়া দাওয়া করি। ছেলে টেবিল মুছে দিল, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। হাজব্যান্ড খবর দেখছি। ছোটো চলে এসেছে এই ঘরে। এই ঘরে রাতে বেশ ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু মশার জন্য, পোকার জন্য ওই জানালাটা খোলা যায় না, একটু খোলা আছে এখন। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে যদিও বা কিছু করেছিলাম না, ঘুগনি রাখাই ছিল। এসে শুধু সিমাই পায়েস করলাম আর গরম গরম রুটি। তাও হাজব্যান্ড একটাই রুটি খেলো আর একটু ভাত খেলো। আমি পুরো ভাত খাবো বলে একটু ভাত খেলো, কারণ আমি রাতে বেশিরভাগই খাই না, না খেলেই ভালো থাকি। আর এই খেয়েছি একটুখানি, তখন মাঝ রাতে পেটটা ব্যথা করবে। প্রত্যেকে নিজের নিজের কাজে লেগে গেছে। হাজব্যান্ড চলে গেল শুতে, ছেলে এই ঘরে, ছোটো এই ঘরে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আমি আমার কাজে ব্যস্ত। আজকে ছোটোরও ছুটিই ছিল, আজকে দুজনেই ঘরেই ছিল। হাজব্যান্ডেরও সকাল থেকে ডিউটি করে ডিউটি আর হয়নি, গিয়েও পরে আবার ঘুরে এসেছিলো। কাল থেকে হয়তো শুরু হয়ে যাবে। একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম অনেক দিন পর, আমার একটু টুকিটাকি জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে চলে এলাম। একটু কলকাতা বাজারে ঘুরে টুরে চলে এসেছি। আর আজ একটুও বৃষ্টি হয়নি, গরমও লাগছে, ঠান্ডা হাওয়া আছে কিন্তু গরম লাগছে ঘরে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।